বাবা আজকের সন্ধ্যার শেষ নিবেদন ফেলুদা তোমারে সেলাম।
राम राम रसे গাড়ি আসেনি তো কি হয়েছে রে? ভিতুর দল বাড়ির এত কাছে ভয় কিসের? শুধু তো দুটো ব্লক ফেরানো, চল হেঁটে চলে যাই। তারপরে রাস্তায় তোদের গাড়িটাকে দেখতে পেলে উঠে পড়বো, চল। বাবা খুব মুখে বুঝে দাঁড়াও, একলা রাস্তা বেরোবে। আমাকে ওরে দাঁড়া না, একটু ফোন করছি, এক্ষুনি চলে আসবে বাবা। শোন, এখানে অন্ধকারে দাঁড়িয়ে না থেকে চল, দেখ কেমন ফাঁকা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ফোন কর বড়। ঠিক আছে চল। বলছি প্রোগ্রামটা কিন্তু দারুণ ছিল না রে? ফেলুদা আমার ফেভারিট। আমার একবার যদি চোখের সামনে দেখতে পেতাম না, শুধু কি ফাইট করেছে বল, আমি দেখাবার তখন থেকে এই ফেলুদা ডাই হার্ট ফ্যান। मैं तेरा है रे जबड़ा फैन हो गया और तुझे देखते ही दिल में डर। কিন্তু দাদা এই গাড়িটা, ওই
গাড়িটাই কদিন ধরে আসছে দেখছি। এখানে থাকে না, কিন্তু আমাদের কম্পাউন্ডেই কোনো ফ্ল্যাটে আসে। যে চালায় তাকে চিনি না। আর চিনতেও হবে না, অনেক রাত হয়ে গেছে, ফোনটাও পাচ্ছি না, খালি বলছি not reachable। বিরক্ত লাগছে। হলটা দূরে হলে কি হতো বলতো? কি আবার হতো, ছেলে ধরে ধরে নিয়ে চলে যেত। রেস ভুবন মোহন গোড়া অগুলি জানান মনোহরা ওহে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে। কি রে এটা? একটা ছেঁড়া তুলোর পুতুল। কে ফেলে দিয়েছে? আমার বোনটারও একটা কাপড়ের পুতুল ছিল রে, বাবা মেলায় থেকে কিনে দিয়েছে। আমারও একটা নাটাই দিয়েছিল, কিন্তু তারে কতদিন দেখিনি। আমিও মাকে কতদিন দেখিনি রে। সেই মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, সেখানে একটা ভদ্রমহিলারে, কি ভালো দেখতে আর কি সুন্দর কথা বলে। আমাদের জানিস মিষ্টি খেতে দিল, ব্যাস তারপর ঘুম ভাঙতে দেখি একটা অন্ধকার মতো ঘর, তাতে আরো অনেকগুলো বাচ্চা শুয়ে। তারপর দেখি সেই মহিলাটারে আর একটা মোটা করে লোক। জানিস ওদের না একটা অফিস আছে, সেখানে রোজ কারা সব আসে আর একটা করে বাচ্চা নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? তুই তাহলে এখানে এলে কি করি? আমি তো তককে ছিল রে। একদিন দুপুর বেলায় ভাব পেতে পালালাম, তারপর ঘুরতে ঘুরতে এখানে এসেছি। আর বোধহয় মাকে কোনোদিন দেখতে পাবো না রে। আর তুই কি করে? বাবা মরে গেলে পর আমরা অতি কষ্টে পড়লাম। বড় লোক ছিলাম না, কিন্তু দুবেলা দুমুঠো খেতে পারতাম। মাও দু বাড়িতে কাজ করতো, একটা কাজ চলে গেল, আর কেউ দাঁড়িয়ে কিছু দিতে চায় না। গ্রামে কি আর একটা কাজ আছে? তাই কি বলবি তো? তাই মা কইল, ফারুক চাচার সঙ্গে কলকাতায় আসতে পারলে খাবার কষ্ট আর থাকবে না, কিছু নাও ভিক্ষে তো করতে পারবো। কিন্তু জানিস, নন্দী ঠিকই কইতো, ফারুক চাচা ভালো লোক নয়। শালদাই স্টেশনে নামার পর হঠাৎ দেখি ফারুক চাচার বিল্লি নেই। হ্যাঁ, কত খুঁজলাম, পুলিশের মা কত বললো, কোথাও আর বিন্দিরে পাওয়া গেল না। সেই থেকে মা আর আমি তারে খুঁজতে খুঁজতে এইখানে এসে পৌঁছেছি। মা দুবারই বাসন মাজে, ঘর মোছে, আর আমি তোমায় হৃদমা ছাড় রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদমা ছাড় রাখবো, ছেড়ে দেব না। আচ্ছা রুনা দিদি, ঠিক আছে। কাল আজকে সকালে অফিসে গেছি, যেতেই বললো যে কাল সকালবেলা আর্লি মর্নিং ফ্লাইটে দিল্লি যেতে হবে। এখনো বলছে 4-5 দিন লেগে যাবে। কি যে করি, সিঙ্গেল মাদার হওয়ার কি ঝামেলা সে তোকে কি বলবো। আর তুই তো জানিস, ডিভোর্স হওয়ার পর থেকে মাও আমার সাথে কেমন যেন অদ্ভুত ব্যবহার করে। নিজের মা, তাও কি করবি বল। দাঁড়া তুলি, তুমি ভেতরে গিয়ে তোমার জিনিসপত্র গুছিয়ে রাখো, আমি মার সঙ্গে একটু কথা বলে নিই। ওকে রেখা মাসি। শোন, তোকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই।
মিনভাইল রাকেশ যদি কোনোভাবে তুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, প্লিজ ডু নট অ্যালাউ দ্যাট। তুলিকে নিয়ে রাখার মতো ওর কোনো সেটআপই নেই, অথচ হি জাস্ট ওয়ান্টস টু ডু দিস জাস্ট টু স্পাইট মি, দ্য বিগেস্ট এমসিপি আই হ্যাভ এভার সিন। ডোন্ট ওয়ারি রুনা দিদি, তুই জানিস আমি তুলির কোনো ক্ষতি হতে দেব না। রাকেশকে ওভার মাই ডেড বডি। তুই যে আমায় কতটা নিশ্চিন্ত করলি তা তোকে গিয়ে বলবো। ও মাই গড, 10টা বাজে। শোন, আমাকে এবার যেতে হবে, কিচ্ছু গোছানো হয়নি। তুলি সোনা, একবার এসো, একটু আদর করে দে। শোনো, মাসিকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না, লক্ষ্মী হয়ে থাকবে, ঠিক আছে? আর ওনা দুবেলা লিখে খায়, হ্যাঁ? ব্যাগে বনপিটা দিয়ে দিয়েছি, একটু খাইয়ে দিস। আর জাঙ্ক ফুডটা যেন আমি জানি রুনা দিদি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম শি ইজ স্টেইং উইথ মি। তুই এবার যা। ও মাই গড, আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, এই এলাম রে, কাল খেলবো রে। তুলিও চলে আসিস কিন্তু। বাই। এসো। হ্যাঁ, টাটা গুটু, টাটা টাটা। বাই। চল তোজো, আমারও ম্যাম চলে আসবে। বাই তুলি, বাই বাই। কি করছো? আমিও করবো। আর তুলি এগুলো আমার দরকারি কাজ। দাঁড়াও, ব্যাস। আরে শোনো, তোমার দুধটা খাওয়া বাকি আছে তো, হোমওয়ার্কটাও শেষ করতে হবে। চলো, আমার ফোন লাগাচ্ছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ তুলি, তুমি ভেতরে যাও, আমি এখানে আসছি। শোনো, তুমি কিন্তু আজ এসো না। গান হোক। হ্যাঁ, দুপুরবেলাও ঘুমাই। ঠিক আছে, এসো তো তুমি আগে। হ্যাঁ, ঠিক আছে। কি জানি, কাল তো বলে দিলাম আজ খেলতে। তুই বলা কতক্ষণ ভাল লাগে, এরকম করে 6টা বেজে যাবে আর আমাকে চলে যেতে হবে। আজ আবার এই ম্যাথ টিউশনের মক টেস্ট আছে। আমি ডেকে আনবো ওদের? তুই ওপরে গিয়ে মিন্টিকে ডাক, আমি তুলিকে ডাকছি। ঠিক আছে। এখানেই কোথাও আছে, কিংবা হয়তো লুকিয়ে পড়েছে, একটু ভালো করে খোঁজো। ভুট্টু, ভুট্টু দাদা, এই ভুট্টু, ভুট্টু দাদা, ভুট্টু, ভুট্টু দাদা, এই ভুট্টু, ভুট্টু দাদা, ভুট্টু, ভুট্টু দাদা। না রে, কোথাও যেতে হবে না। কি যে করি
কিচ্ছু বুঝতে পারছি না রে, কিচ্ছু বুঝতে পারছি না। কি জানি? আচ্ছা ঠিক আছে, জানা জানা। কি গো প্রশান্তদা, ওদিকখানে খবর পেলেন? না রিক্পা, এখনো কোনো খবর পাওয়া গেল না। আচ্ছা রিক্পা, সেদিন তুমি তো ওকে দেখেছিলে, ও কি অন্য কারোর সঙ্গে কথা বলছিল? বলো না রিক্পা, ওকে কি একটু অন্যরকম মনে হয়েছিল? না প্রশান্তদা, আমি তো ওকে শুধু খেলতে দেখেছিলাম, আর তখন তো ওকে নর্মালি মনে হয়েছিল। আমি ওকে খেলতে দেখলাম কিছুক্ষণ তোজোর সাথে, তারপর নিজের কাছে চলে গেছি, আর দেখিনি। চিন্তা করো না, নিশ্চয়ই পেয়ে যাবে। আমি আজ আসি, চলো। আমার কিন্তু খুব ঘুম পেয়েছে, কিন্তু বাসি গেছে। আমাকে একটু ছেড়ে দেবেন? বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি, ঘুমিয়ে পড়েছে। দিচ্ছি দিদি, এনার হয়ে গেছে। না না, ওকে আগে ছেড়ে দিন। গাড়িতে বাচ্চা রেখে এসছে। আচ্ছা, সেখানে কি কেউ আছে নাকি বাচ্চাটা একা আছে? না না দিদি, এটা একদম ঠিক করেনি। আজকালকার দিনে কখন কি হয় তার ঠিক আছে। সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি করুন। আপনি ওই লাবণ্য অ্যাপার্টমেন্টসে থাকেন না? হ্যাঁ, থাকি তো। হ্যাঁ, মানে আপনাকে অনেকবার ওখানে দেখেছি। আমি তো তার পাশের বিল্ডিংয়েই থাকি। তাই তাই দেখলেই কথা বলতে হবে, তাই না? আমি এসব একদম পছন্দ করি না। আর আপনি এতক্ষণ ধরে করছেন কি? মাত্র দুটো জিনিস তো। হ্যাঁ, এই যে আপনার বিল 85 টাকা। বিল চেঞ্জটা ছেড়ে দিন। তুলি! তুলি নেই! গাড়িটা তুলি সে নেই! কি বলছেন? কি হবে এখন? ও, হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? একটা কিছু করুন না। পুলিশকে একটা ফোন করুন। ও মা গো, রুমনা দিদি আমাকে কি বলবে? ও গো! হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। বলছেন আপনি 9টা নাগাদ গাড়ি পার্ক করে দোকানে এসে ঢুকলেন, তারপর কতক্ষণ ছিলেন? কতক্ষণ? 7-8 মিনিট ম্যাক্সিমাম। তারপর ফিরে গিয়ে দেখলেন গাড়িতে বাচ্চা কি নেই। হ্যাঁ। আচ্ছা, গাড়ির দরজা খোলা বন্ধ কোনো শব্দ পাননি আপনারা? স্ট্রেঞ্জ। না ম্যাডাম, আসলে কথাবার্তার মধ্যে আসলে মানে পেট্রোল পাম্পে সারাক্ষণ গাড়ি আছে তো, তাই ঠিক খেয়াল হয়নি গাড়ির শব্দ। আপনি বন্ধ করেন কখন? এত রাতেও আপনার দোকান খোলা থাকে? না ম্যাডাম, আমি 9:30 নাগাদ বন্ধ করি, উনি 9:15 নাগাদ এলেন, আর তারপরেই তো এইসব ঘটনা। আর কি করে বন্ধ করি বলুন? আর আপনি আপনি কতক্ষণ? উনি আসার 10-15 মিনিট আগে এসছে। আচ্ছা, আমার অনেক কিছু কেনার ছিল, তো একটু দেরি হচ্ছিল। এসে রিকোয়েস্ট করলেন যে গাড়িতে বাচ্চা একা আছে নাকি, তাই করে দাঁড়ান। আচ্ছা, আপনাদের সবাইকে একবার থানায় আসতে হবে। ম্যাডাম, আপনাকে একটা এফআইআর তো করতেই হবে, আর আপনাদেরও স্টেটমেন্ট দেওয়া হবে। আমি দোকান বন্ধ না করে এই নিয়ে আপনাকে করতে হবে না, এটা তো এখন ক্রাইম সিন, পুলিশ থাকবে, পার্কিং লট কর্ডন অফ করে দেওয়া হচ্ছে, ইনভেস্টিগেশন শুরু হবে এখন। কোনো ভয় নেই, চলুন। আচ্ছা, এখানে সিসিটিভি আছে দেখছি, আমার কিন্তু রেকর্ডিংগুলো লাগবে, আর পাপেরটা। পাম্পেটা তো দিতে পারবো না ম্যাডাম, আমি দোকানের ভেতরেরটা আর গেটের বাইরেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাল আমার লোক এসে রেকর্ডিংগুলো নিয়ে যাবে। তাহলে চলুন চলুন ম্যাডাম। ওই দোকানে যে আরেকটা লোক ছিল, সে কি বললো? ও তো বললে 9টা নাগাদ নাকি দোকানে ঢুকেছে।
ঢুকে ঘড়িটা দেখ, তারপর তার মিনিট 15 বাদে রিম্পা বলে মেয়েটি আসে। কিন্তু ও যে বললো 9টা নাগাদ গাড়ি পার্ক করেছে, তাহলে এতক্ষণ পরে ঢুকলো কেন? স্যার, ব্যাপারটা বোধহয় এখানে বোঝা যায়। কিরকম? সিসিটিভি ফুটেজ অনুযায়ী কিন্তু রিম্পা গাড়িটা পার্ক করে 9টা বেজে 3 মিনিট 25 সেকেন্ড। আচ্ছা, অথচ ঢুকছে 9টা বেজে 12 মিনিট 6 সেকেন্ড। গাড়িটা পার্ক করা তো দোকান থেকে একটু দূরে, যেখানে ক্যামেরা পুরোটা ধরে না। এই যে, এই দেখুন বনেটের সামনে খানিকটা দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ, এটা সাদামাটা কিডন্যাপিং মনে হচ্ছে না। তাহলে দেখুন এখনো অব্দি কারোর কাছে কোনো ফোন আসেনি। আচ্ছা, বাচ্চার বাপ এখনো এলেন না? ও হ্যাঁ, ম্যাম এসে পড়েছেন, প্লেন ল্যান্ডও করে গেছে, আপনি ফোনও করেছেন। এবং এসে পড়লে কি কাণ্ডটা হবে কেউ ভেবে দেখেছে একবার? এখন অব্দি একটা ক্লু, একটা উইটনেস কিছু পাওয়া যায়? স্যার, ওই মেয়েটাকে আরেকবার ইন্টারোগেট করতে পারলে ভালো হয়। পারে কিছু একটা লুকোচ্ছে। কনা, তুমি একটা কাজ করো, তুমি দত্তকে নিয়ে সোজা ওই বাড়িতে চলে যাও, গিয়ে বাড়ির ভেতরটাও ভালোভাবে দেখে এসো, দেখো যদি কোনো সূত্র বার করতে পারো। রাইট স্যার, চল দত্ত। সাদা, আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করবো। ভয়ের কিছু নেই, জাস্ট রুটিন। না কিছু না, কি জিজ্ঞেস করতে পারেন বলুন। আপনাকে কয়েকটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? আপনি তো এখানে একলা থাকেন, কেন? আত্মীয় স্বজন, বাড়ির লোক? আমার আর কেউ নেই। রুমনা দিদি আমার সব ছিল, মাস্তুতো হলেও ও আমার নিজের দিদির মতো। ওর বাবা মা আমাকে আশ্রয় দেয় আমার বাবা মা মারা যাবার পর। ও, তখন আপনার বয়স কত? 8। বিশ্বাস করুন, আমি মাত্র কয়েক মিনিটের জন্য ওকে গাড়িতে রেখে এসেছিলাম। ও ঘুমিয়ে পড়েছিল, আমি ওকে জাগাতে চাইনি। আচ্ছা, পাড়ায় বা ওর স্কুলের কাছে কাউকে আপনার সন্দেহ হয়? না, ও তো সকলের সঙ্গেই কথা বলতো, সকলের সঙ্গে ওর একটুখানের মধ্যে ভাব হয়ে যেত। কি করে বলি? অ্যান্ড হোয়াট অ্যাবাউট তুলিস ফাদার? রাকেশ তো সারাক্ষণই বাইরে বাইরে থাকে। 1 বছর হলো ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আমি ঠিক জানি না। ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? থাকতে পারে আমার ফোনে, অনেকদিন কথা হয়নি তো, তাই বলতে পারবো না। ফুল নেম? রিম্পা হালদার। রাকেশের? ও রাকেশ মাথুর। রুমনা দিদি অবশ্য আর মাথুর লেখে না, কিন্তু তুলির নাম তুলিকা মাথুর। আজ তাহলে উঠে মিস হাদার, বাইরে কনস্টেবল রইল, কিছু প্রয়োজন হলে বলবেন। হ্যালো মিন্টি। তোমরা তো দুটো দাদা তুলিকে খুঁজে পেয়েছো? না গো, সেই জন্যই তো আসা। আচ্ছা তোজো, সেদিন কি হয়েছিল বলো তো? তুমি কিছু দেখেছিলে বা শুনেছিলে? কুকুর যেখানে খেলতে খেলতেই হারিয়ে গেল। মানে? সেদিন মিন্টি দিদি আর তুলিরা খেলতে আসার কথা ছিল, ওরা আসেনি বলে আমরা দুজন খেলছিলাম। কুটু দাদা একটা বল ছিল, সেটা না। কুটু দাদা বললো, তুই ওপরে গিয়ে মিন্টিকে ডেকে আন, আমি তুলিকে ডাকছি। ব্যাস, মিন্টি দিদিকে ফিরে এসে দেখি কুটু দাদা নেই, কোথাও নেই। তারপরে তুলিও হারিয়ে গেল। আমার সব বন্ধুরা আমরা সবাইকে হারিয়ে যাবো পুলিশ আন্টি, খুঁজে দাও না ওদের। সেখানে গাড়িটা এসেছিল। কোন গাড়িটা? একটা সাদা সুইফট ডিজায়ার, মাঝে মাঝেই আসে আমাদের কম্পাউন্ডে কারোর বোধহয়, কিন্তু সবসময় দূরে রাখে। বুটু দাদা বলেছিল ও দেখেছে। সেদিন যখন প্রোগ্রাম থেকে ফিরছিলাম, গাড়িটা শো করে চলে গেল। তোমার গাড়ির নম্বরটা মনে আছে? হ্যাঁ। কত? থ্যাংক ইউ তোজো, তুমি খুব চালাক ছেলে। থ্যাংক ইউ মিন্টি। ক্লেভার বয়।
হ্যালো তানিশা, এই গাড়ির নম্বরটা ট্রেস করো তো, তোকে নাম্বারটা পাঠিয়ে দাও। আর এই রিম্পার কল রেকর্ড কত? স্যার কি খবর ওদিকে, কিছু পেলে? এমন কিছু নাও হতে পারে স্যার, কিন্তু একটা সাদা সুইফট ডিজাইনের কথা জানা গেল। এই তানিশা, তুমি গাড়ির নম্বরটা ট্রেস করেছো? হ্যাঁ ম্যাম, একটা ম্যাচ পেয়েছি। অ্যাকচুয়ালি বাপ্পা মন্ডলের নাম রেজিস্টার। সেক্টর 5 এর অফিসগুলোর কয়েকটাতে ফুল কার সার্ভিস আছে, এটা তারই একটা গাড়ি। ঠিকানা হলো বেলেঘাটের কাছে একটা বস্তিতে। আসুন স্যার, এই যে এই জায়গাটা স্যার। তানিশা, রিপোর্ট কল রেকর্ড একটা নাম্বার বেশ অনেকদিন ধরে রেগুলার কল লগ আছে, আউটগোয়িং ইনকামিং বোথ। আর একটা নাম্বার বেশ রেগুলার কন্ট্যাক্টে দেখছি ফর দ্য লাস্ট ফিউ ডেজ। দুটো নাম্বারই ট্রেস করছি, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দত্ত, ইয়েস স্যার। ওই বাপ্পা মণ্ডলকে তোলার ব্যবস্থা করো। স্যার আর স্যার একটা জিনিস নজরে এলো। করো। না ম্যাম, আপনাকে বলছিলাম না ওই অ্যাপার্টমেন্টের বাইরে দুটো ভিখারি টাইপের ছেলে ঝুঁকি ঝুঁকি মারছিল। স্যার ওদেরকে যদি একবার খুলে ইন্টারোগেট। তো সেটা এখন অবধি করনি কেন? স্যার গেছিলাম স্যার, পালিয়ে গেল ছোকরাগুলো স্যার। ডিসকাস্টিং। যাও যাও, আর দেরি করো না। মেয়েটাকে আমাদের যেরকম ভাবে হোক খুঁজে বার করতে হবে। এভরি মিনিট কাউন্টস। ইয়েস স্যার। দত্ত শোনো। ইয়েস স্যার। ওখানে যাবে, গিয়ে বাপ্পা মণ্ডলকে তোলার ব্যবস্থা করে কিন্তু কনস্টেবল নিয়ে ওই ছেলে দুটোকে ইমিডিয়েটলি তুলো। ইয়েস স্যার। দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। Strange? দেখুন স্যার, হ্যাঁ, যেই নাম্বারটা অনেকদিন ধরে রেগুলার কন্ট্যাক্টে আছে, তার নামটা দেখুন স্যার। বাপ্পা মণ্ডল। আচ্ছা, গাড়ি তোমার বাড়িতে আসলো, সেটা তো সিকিউরিটি গার্ড কিছু বললো না? কিন্তু কানেকশনটা কি? গাড়িতে তো কমার্শিয়াল নাম্বার প্লেট, একটা কারপুলওয়ালা। এরকম একটা লোকের সাথে রিম্পার কি সম্পর্ক রাখতে পারে? আর তাছাড়া অফিসের কারপুল, কিন্তু তানিশা, তুমি ওই নাম্বারটা দত্তকে পাঠাও তো, আর বলো ওখানে সোজা চলে যেতে। আর থাকলে ওই ব্যাটাকে তুলে আনতে বলো তো। অফিসার, কি হলো? পেলেন আমার তুলিকে? হ্যাঁ, আপনি একটু শান্ত হন। ওরা লিড পেলেই আমরা তুলিকে তুলতে পারবো। একটু দিন, একটু শান্ত হন। তুমি দত্তকে ট্যাপ করো, আমি ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। প্লিজ ম্যাডাম, শান্ত হন। ম্যাডাম শান্ত হন। দেখুন, তুলিকে খুঁজে বার করতে গেলে আমাদের কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার হতে হবে। ব্যাপারটা খুব একটা সাদামাটা কিডন্যাপ নয়। তাহলে এখনই এত ভয় পাবেন না ম্যাডাম, আপনাকে কিছুটা আমাদের কোঅপারেট করতে হবে। তুলিকে খুঁজে বার করার জন্য অতটুকু হেল্প আমাদের করতে হবে। খুব ভুল হচ্ছে, আমারই ভুল হয়েছে। এভাবে ওকে একা রেখে যাও আমার ঠিক হয়। এই প্রথম ওকে রেখে বাইরে গেলে? না, আগেও একবার গেছিলাম, কিন্তু তখন তো তুলির বাবা ছিল, ওই দেখাশোনা করেছে সেবার। তুলির বাবা এখন কোথায়? জানি না, আজ 1 বছর হলো আমরা ডিভোর্সড। মাঝে মাঝে তুলির খবর নিয়ে ইমেল করে, ব্যাস। কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার? আছে। কেন, আপনাকে কি ওকে সন্দেহ করে? না না, এখনই নয়, তবে প্রয়োজন হলে। পারে না তা কিন্তু নয়, আমাকে বিপদে ফেলার জন্য সবকিছু করতে পারে। কিন্তু রাকেশ একা তুলির রেসপন্সিবিলিটি নিতে চাইবে বলে আমার মনে হয় না। ইনফ্যাক্ট সেবার হায়দ্রাবাদ থেকে ফেরার পরেই তো আমাদের সব গন্ডগোলের শুরু। 4টে দিন, মাত্র 4টে দিন অফিসার, ওর তুলিকে রাখতে খুবই অসুবিধা হচ্ছিল। তাও সেবার আয়া ছিল, রিম্পাও যেতে দেখাশোনা করতে। রিম্পা তখন আপনাদের বাড়িতে যেত? আচ্ছা, আপনার ওই বোনের সম্বন্ধে কিছু বলুন তো। মানে রিম্পার সম্বন্ধে, মানে ওর সাথে আপনার সম্পর্ক কেমন, ওর বিহেভিয়ার কিরকম, মানে আপনার জেনারেল অবজারভেশন। এই আর কি। রিম্পার যখন 8 বছর বয়স, তখন ওর মা বাবা দুজনেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মাসি মেশো ছিলেন। তার নিজের মাসি? না, মার খুড়তুতো বোন ছিলেন। আচ্ছা, তারপরে তাকে ওরা আপনাদের বাড়িতে নিয়ে এলো, কিন্তু কেন? রিম্পার
বাবার বাড়ির দিকে এক বৃদ্ধা ঠাকুমা আর এক এনআরআই পিসি ছাড়া আর কেউ ছিল না। তাই ওরা নিয়ে আসে রিম্পাকে। আমি তো একমাত্র সন্তান ছিলাম, ভালোই হলো আমার একটা সঙ্গী ছুটে গেল। আর একটু ডিটেলসে বলুন ম্যাডাম রিম্পার সম্বন্ধে। আমরা এমনিতে খুব ক্লোজ, হ্যাঁ, আর ও এমনিতে খুব হাসি খুশি মিশুকে, কিন্তু মাঝে মাঝে একদম চুপচাপ হয়ে যায়। আবার কখনো কখনো কিরকম যেন একটা ভীষণ রেগে যায়। তখন একবার কি হলো বলুন ম্যাডাম, কি হয়েছিল একবার? বাবা দুটো র‍্যাগ ডল এনে দিয়েছিলেন, একটা ওকে একটা আমাকে। ওনা ওই র‍্যাগ ডলটা দেখে কিরকম ভীষণ উত্তেজিত হয়ে গেল, একেবারে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সোজা ডাস্টবিনে নিয়ে ফেললো। অনেকবার জিজ্ঞেস করলো কেন ওরকম করেছিল, আমি কোনো উত্তর পাইনি। কিন্তু আমিও কিন্তু ভালোবাসি অফিসার, আমাকে বিশ্বাস করি। ও কিন্তু আমাকে খুব... বসুন, আপনি শান্ত হয়ে বসুন। আমি আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আর আমরা সমস্ত ইনভেস্টিগেশন চালু রাখছি। কোনো খবর পেলেই আপনাকে জানানো হবে। হ্যাঁ, তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, আপনাকে সে ব্যাপারে একটু আমাদের সাহায্য করতে হবে। আচ্ছা, ম্যাডামকে নিয়ে গিয়ে ফর্মালিটিস বা কাজ যা আছে করিয়ে নিয়ে তারপরে গাড়ি করে বাড়ি পৌঁছে দিন, কেমন? ম্যাডাম প্লিজ। আমি কিছু জানি না। রিম্পার কল লগে এতবার করে তোমার নম্বর কেন? কি সম্পর্ক ওর সঙ্গে? বলছি তো, ওদের অফিসের পুল করে আমার গাড়ি চলে, আর রিম্পা ম্যাডামের গাড়ি লাগলে পাঠিয়ে দিই, ব্যাস। কি গাড়ি তোমার? আমার 7-8টা গাড়ি আছে স্যার, যাই আপনার। শালা ইয়ার কি হচ্ছে? রুলের গুঁতো খেলে না একদম সব তরপানি পেছন দিয়ে বেরিয়ে যাবে। তখন দেখবো তোর কোন বাদ তোকে এসে বাঁচায়। আমি তো স্যার কিছু করিনি স্যার, তবে খামোখা রুলের গুঁতো খাবো কেন স্যার? তার চেয়ে বড় একটু চাটা হলে। এই গাড়ির নম্বরটা তোর? না, আমার না। ভালো করে দেখ। বললাম তো আমার না। রিম্পা কিন্তু স্বীকার করে নিয়েছে, যেদিন বিল্ডিং এর ওই বাচ্চাটা হার নেয় সেদিন তুই ওর বাড়ি গেছিলিস। শুনবি না কি কি বলেছে তোর রিম্পা? আরো একটা কথা তোমার জেনে রাখা ভালো বাপ্পা, সেদিন তোর বস্তির দুটো ছেলে দেখেছে তুই কাঁধে একটা কাপড়ে মোড়া কিছু নিয়ে বাড়িতে ঢুকছিস। তোর গাড়িটা ওখানে পাওয়া গেছে। বল। আমি লয়ার পাবো না? অনেক কিছু জানিস দেখছি রে। হ্যাঁ মানিকচা, পুলিশ শুনেছে নাকি আগে তোকে? কি রে শুনেছে? তোর লয়ারের ব্যবস্থাটা কে করবে রে? হ্যাঁ কি রে? অনেক নাটক হয়েছে, চল বল। রিম্পার সঙ্গে তোর কি সম্পর্ক? শুধু কি কার্পুল নাকি? বল 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 বল। কি বলবো স্যার, কি বলবো? বললাম আমি কিছু জানি না, আমি কিছু করিনি তো। আপনি রিম্পা ম্যাডামকে জিজ্ঞাসা করুন। করা হয়েছে, অনেক কিছু বলেও ফেলেছিস, এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আর তুই বোকার মতো তুই তোর রিম্পাকে আগলে চলছিস। ও তো সব বলেছে। কি বলেছে? আমার নামে বলেছে? না 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 না, আমার নামে বলতে পারে না, বলতে পারে না। আমি কিছু করিনি স্যার, মাইরি বলছি আমি কিছু করিনি। তাই? কিন্তু সাজা যা হওয়ার তা তো তোরই হবে। আরে তোর কি মনে হয় রিম্পাকে দেখলে জজ শাস্তি দেবে? তোকে দেখলে তো জজ শাস্তি? সাজা? আমি তো কিছু করিনি, আমি তো শুধু ওকে নিয়ে গেছিলাম। ওই তো
মা মানে কি? এই তো সোনা চাঁদ। মা মানে কি? মারলো কেন? এদিকে তাকা, আমার দিকে দেখ। আমি স্যার সেদিন রিম্পার ফ্ল্যাটের ভিতরেই ছিলাম স্যার। আমি স্যার সেদিন রিম্পার ফ্ল্যাটের ভিতরে ছিলাম। ওই বাচ্চাটা রিম্পার ফ্ল্যাটের বাইরে বারবার বেল বাজিয়ে যাচ্ছিল। রিম্পা গিয়ে দরজা খুললো, গিয়ে বললো বাচ্চাটাকে যে তুলি ঘুমোচ্ছে ভিতরে, কিন্তু বাচ্চাটার বিশ্বাস হচ্ছিল না স্যার। সত্যি বলছি স্যার, ও রিম্পাকে কাটিয়ে ভিতরে চলে যাচ্ছিল স্যার। ডেকে দাও না। বলেছে খেলবে না, তুমি খেলতে যাবে না? কাল তো বললি আজ খেলবি। আরে কি করছো নাকি? রিম্পা মাসি তুমি কেন এরকম করছো? আমি কিন্তু সবাইকে বলে দেবো, আমি কিন্তু বাবাকে বলে দেবো। কাউকে কিচ্ছু বলবে না। দেখো নিঃশ্বাস নিচ্ছে কিনা। হ্যাঁ নিঃশ্বাস পড়ছে। কি করবো ডাক্তার? না ডাক্তার নয়, ওকে নিয়ে যাও তোমার ওই চেনা লোকটার কাছে। বাচ্চাদেরকে যে শেল্টারে রাখে, ওর মুখ দেখতে চাই না আমি। কিন্তু এখন তো চারিদিকে আলো, লোকজন। এখন না, এখন ওর হাত পা মুখ বেঁধে আমার ঘরে রাখো, রাতের বেলা নিয়ে যাবে। বিশ্বাস করুন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি শুধু ওকে নিয়ে গিয়েছিলাম স্যার, আমি কিছু করিনি স্যার। লোকটা কে? নামটা বল। স্যার ওরা খুব ডেঞ্জার লোক স্যার, আমাকে মেরে ফেলবে স্যার। তুই এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙেছিস। তত স্যার ফাঁকা জায়গায় এনকাউন্টার কর। এমনি বেঁচে থাকলে কাউর না কাউর হাতে মরবি, তোর চেয়ে বরং সালাপ। বল বল। স্যার না বলছি স্যার, একটু জল পাওয়া যাবে স্যার, একটু জল পাওয়া যাবে। ব্যাস কাম অন বল। সারাদিন আমার সময় নষ্ট করবো না তোর পেছনে। বল তুলকে ওখানে নিয়ে গেছিস? না স্যার না, তুলির খবর স্যার আমি সত্যি কিছু জানি না স্যার। বল স্যার, বল খবর কিছু জানি না স্যার। আমি ভুটু বলে ছেলেটিকে ওরা যেখানে বলেছিল সেখানে স্যার শুধু ডেলিভারি করে দিয়েছি স্যার। আমি তুলির খবর কিছু জানি না স্যার। অনেক নাটক হয়েছে। নিতাই কি? নিতাই সাবুই স্যার, নিতাই সাবুই স্যার। স্যার বলছি স্যার, নিতাই সাবুই স্যার। স্যার ওর সাথে স্যার ওরা একটা পার্টনার আছে স্যার, মহিলা। কি জানো আয়সা স্যার। ওর সাথে স্যার আমার আরাম নেই স্যার, বিশ্বাস করুন স্যার, ওর সাথে আমার আরাম নেই। হ্যাঁ, ওর ডেরাও কোথাও চিনি না, আমি ওর ডেরাও চিনি না। আমি স্যার আমার কাছে স্যার শুধু একটা নাম্বার আছে স্যার, একটা ফোন নাম্বার আছে, আর কিচ্ছু জানি না স্যার, আর কিছু জানি না স্যার। স্যার ছেড়ে দিন স্যার আমাকে, আমি কিছু করিনি স্যার। আমাকে ছেড়ে দেবো না? আমাকে কিছু ছেড়ে চুপ, তুমি তো মহাপুরুষ। চল, তোর এখন অনেক খাতিরদারি বাকি।
আচ্ছা রিম্পা, তুমি বাপ্পা মণ্ডল নামে কাউকে চেনো? হ্যাঁ, আমাদের অফিসের কার্গো ড্রাইভার। আমি পার্সোনাল কাজে মাঝে মাঝে ওর গাড়ি ব্যবহার করি। কিন্তু তোমার তো নিজের গাড়ি আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় ড্রাইভ করতে ইচ্ছে না করলে বা পার্কিং করার ঝামেলা থাকলে ভাড়া করি। ওই 9 মাসে 9 মাসে একবার। কিন্তু তোমার কল রেকর্ডস তা বলছে না রিম্পা। এই তো প্রত্যেক দিনই অ্যাটলিস্ট একটা করে টেলিফোন নাম্বার থেকে ওই নাম্বারে কল গেছে। ও এখন আর নেশা করে না। আমি ওকে ভালো, ও এখন বদলে গেছে। আই হ্যাভ চেঞ্জড হিম। আচ্ছা রিম্পা, তোমার বাবা মা তো অনেক ছোটবেলায় মারা গেছেন। হ্যাঁ, সেটা তো আমি আগেই বলেছি। তাতে কি? তো তুমি ওদের মিস করো, আর পাপ্পা তোমাকে অ্যাটেনশন দেয়, যেটা তুমি ক্রেভ করো, রাইট? ও আমার খুব খেয়াল রাখে। তো পাপ্পা তো সেদিন তোমার বাড়ি এসেছিল। তোমাদের ফ্ল্যাটের ছেলের তার বলটা ওর গাড়িতে পাওয়া গেছে। বলতে পারো রিম্পা কেমন করে? জানি না। ভালো করে মনে করে দেখো রিম্পা, সেদিন কি ছেলেটা তোমাদের বাড়িতে এসেছিল? ভালো করে কিন্তু পাপ্পা তো সেদিন কোনো বিশেষ ঘটনা ঘটেনি তো রিম্পা। ধরো ছেলেটা তোমাদের বাড়িতে এলো, ভেতরে ঢুকতে চাইলো, তুমি ঢুকতে দিলে না, তারপর কথা শুনছে না দেখে বাপ্পা ওকে মারলো, মেরে বডিটা সরিয়ে দিল। হতে পারে, আমি জানি না। আমি জানি না, আমি জানি না। কি জানো তুমি? নাকামো হচ্ছে। ভুতুর কথা, বাপ্পার কথা, তুলির কথা কিচ্ছু জানি না না। আর তোমার স্টেটমেন্টের উপর তো কোনো ভরসাই করা যায় না। একজন তো ভরসা করে রেখে গেল, কি হলো? মেয়েটাই হারিয়ে গেল। মোস্ট irresponsible selfish bitch. You are a failure, Rimpa. A total bloody failure. পাবে না, পাবে না, কোনোদিন তুলিকে খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ম্যাম, এটা হঠাৎ কি করলে? ওকে ওকে উত্তেজিত করার প্রয়োজন ছিল। ওর ব্যাপারটা দেখে একটা সন্দেহ হচ্ছিল, তাই আমার এক সাইকোলজিস্ট বন্ধুর সঙ্গে আলোচনা করলাম। যতদূর মনে হচ্ছে ও হলো যাকে বলে প্রিডিসপোজড অফেন্ডার। এদের মেজর ইন্ডিকেশন হলো আনকন্ট্রোলড রিচ ওয়েন প্রভোকড। অথচ এদের ভিতরে সবসময় হিস্ট্রি অফ ভায়োলেন্স থাকে না। ইনফ্যাক্ট দে আর ভেরি গুড এট হাইডিং দেয়ার ইমোশনস অ্যান্ড ভীষণ পোলাইট আর মার্জিত হয়। অ্যান্ড জেনারেলি এরা এদের দায়িত্বে রাখা শিশুদের ক্ষতি করে। কেন কেন এরকম? আচ্ছা, এটা কি কোনো জেনেটিক ফ্যানেটিক কিছু? এখন তো শুনি সবকিছু থেকে একটা জেনেটিক ব্যাপার রয়েছে। যা বলেছেন স্যার। না, জেনেটিক নয়, ছোটবেলার কোনো অ্যাবিউজ থেকে এটা হতে পারে। অ্যাবিউজ? তাহলে তো আরো প্রভোগ করতে হয়। কিন্তু ও কি আমাদের কিছু বলবে? স্যার, একবার যদি রুনা দেবী, না মানে বলছিলাম না, ভাবছিলাম স্যার যে উনি যদি একবার কথা বললে ও কিছু বলে। আসলে তো এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। কথাটা তুমি মন্দ বলনি তো দত্ত, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। আচ্ছা রুনা দেবী, মানে আপনি যদি ওকে ট্রিট করে দেখেন, ও যদি কিছু বলে, মানে আমার ভীষণ ভয় করছে অফিসার। ডোন্ট ওয়ারি, আমরা তো সবাই বাইরেই থাকবো, কোনো ভয় নেই। আর তাছাড়া রুনা দেবী, আপনি একমাত্র ওকে বললে ও তবে কিছু বলবে। তুলিকে খুঁজে বের করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ, তুলির জন্য। তুলির জন্য? ঠিক আছে, চলে যাচ্ছি। কেন এমন করলে রিম্পা? বল, আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। রিম্পা, বিশ্বাস তো আমিও করেছিলাম রুনা দিদি। তখন তো মাত্র আমার 8 বছর বয়স ছিল। আমি অনাথ ছিলাম রুনা দিদি। I had nobody to turn to. তুমি
বলো কি করে কি জানবো রিম্পা? বল কি জানবো? কখনো জানোনি যখন বলে বসি আমাকে আদর করতো আমার কেমন লাগতো, যখন বলতো I was his angel, special. No! 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 মিথ্যে বলছিস তুই! মিথ্যে বলছিস! বাবা কখনো তোকে ওভাবে ছোড়নি! You never knew how I crept under my bed with my blankets after he left my room, feeling violated, used. জানতে চাস রুনা দিদি আমার কেমন লাগতো? না রুনা দিদি, তোকে শুনতে হবে। মনে আছে সেই কাপড়ের পুতুলটাকে? Yes, রুনা দিদি, I felt like that rag doll, thrown about, violated, used. কেন বলিসনি তখন কাউকে? মাসিমণি তো বিশ্বাস করেনি, উল্টে আমাকে বকেছে, বলেছে আমি খারাপ। ওকে, আমি খারাপ। নাও সি আমি কতটা খারাপ। সি আমি তোর কাছে হাত জোড় করছি রে, আমার তুলিকে ফিরিয়ে দে। তুলি কোথায় আছে? না রুনা দিদি, আমি বলবো না তুলি কোথায়, ও হারিয়ে গেছে, ওকে আর খুঁজে পাবে না রুনা দিদি। স্যার, বাপ্পা মন্ডলের দেওয়া নাম্বারটা ট্রেস করেছি স্যার। আমার খিদে পেয়েছে, আমি মায়ের কাছে যাব। খিদে কোনো লাভ হবে না গো, আমি তো এত কাঁদলাম, এরা আমার কেউ শুনলো নি। কেঁদো না দিদি, তাহলে ওই আন্টিটা খুব মারবে। দাঁড়াও, একটু একটু পরেই খাবার দেবে। এই তুই এখানে কি করে এলি রে? এই এই বিচ্ছিরি জায়গাটায়? আমি জানি না বটু দাদা, রিম্পা মাসির গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি না এখানে। আমরা কি করে বাড়ি ফিরবো বটু দাদা? জানি না, কিচ্ছু জানি না। তোর রিম্পা মাসিটা না খুব বাজে লোক, ওর বন্ধুটাও খুব বাজে। আমার মাথায় বেড়ে অজ্ঞান করে দিয়েছিল, জ্ঞান ফিরতেই রেখে আমি এখানে। কেউ আছে? বাঁচাও! কেউ আছে? এখানে এত চিল্লামিল্লি লাগিয়েছিস, দিব নাকি সব কটাকে একটা একটা বেদের বাড়ি? আমাদের ছেড়ে দাও না, কি করবে তোমরা আমাদের নিয়ে? ছেড়ে দেবে? করবে? ভয় হচ্ছে? কিচ্ছু ভয় নেই। দেখ না, কি নতুন বাপ মা পাবি, কেউ কাজ পাবি, কেউ আবার বিদেশ যাবি। ওরে কত মজা হবে। কিন্তু এখন কেউ বেশি ডিস্টার্ব করবি না, আমি আর আন্টির কাজের কথা বলবো, ঠিক আছে? আরে অনেকটা দেখ এটাকে লক্ষ্মী মাসি ঘরে ভেজে দিবি। সেদিন বলছিল নতুন আইটেম চাই রে। কত দেবে? সেই ব্যাপারে তো বাতচিত হয়নি। 5 পেটির কম 1 পয়সাও নয়, বলে দিবি। আচ্ছা, মুম্বাইয়ের ডিমান্ড বেশি, মালও বেশি। আর ওই ছেলেটাকে কাল সকালে রেডি করে দিবি। নতো দুবাইয়ের পার্টিটা অ্যাডভান্স দিয়ে গেছে, না পেলে আবার হুচ্চুত করবে, ঠিক আছে? দুবাই যাবি? হ্যাপি আইওয়ালি। আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে যাবি? মায়ের কাছে
যে যাবি বলেই তো নিয়ে এসেছি তোকে এখানে। সে নাও কাহিকা, যাও বসতে যাও ওখানে, যাও। আচ্ছা আচ্ছা শোন, আজ রাতে এই মালগুলোকে সাল্টি করতে হবে। কেন? বাপ্পাকে সালা পুলিশ তুলে নিয়েছে, হারামজাদা কি বলে দেবে কে জানে। হায় 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 হায়, তবে তো এই ডেরা এক্ষুনি খালি করতে হবে রে। হ্যাঁ তুই তুই এই মালগুলোকে নিয়ে গাড়িতে তোল, একটু জিনিসপত্র নিয়ে আস, ঠিক আছে? ঠিক আছে, যা। এই চল 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 যাবো না চল বলছি, কোথায় যাবি পরে বুঝবি। চল 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 বলছি, চল। ইনভেস্টিগেশন চালু রেখো, মনে রেখো শুধু কানটাকে ধরা গেছে, টানলে এখনো কতগুলো মাথা আসে সেটাই দেখবা। রাইট স্যার, আমারও মনে হচ্ছে গল্পের এখানেই শেষ নয়, এটা একটা চক্রের স্কোপ মাত্র। আর আমরা উদ্ধার করতে পারলাম মাত্র কয়েকটা বাচ্চাকে, তখন কত হাজার হাজার বাচ্চা রোজ কিডন্যাপ হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, তার কি ইয়ত্তা আছে? ঠিক বলেছে, কেউ যাচ্ছে ব্রথেলসে বা কেউ যাচ্ছে বড় লোকের কৃতদাসে, কেউ বা যাচ্ছে আবার ইলিগাল অ্যাডপশন। আবার আবার যে সমস্ত জায়গায় ভিখিরি চক্র চলে সেখানে তো নিউবর্নদেরও হাই ডিমান্ড। আর আমরা নিজেদের বলি মানুষ, মানুষ। কত লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা পেয়েছি ভাই মানব জনম। এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর তো পাবো না 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 না, আর মিলবে না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে